দীঘাতে কম খরচের হোটেল চান তাহলে কিন্তু এই ভিডিওটা একদম মিস করবেন না। দীঘা বাঙালি আজ যাই করুক না করুক বছরে ৩-৪ বার দীঘা আসতে কিন্তু ছাড়ে না, কিন্তু এখন যা অবস্থা দীঘার হোটেলের টাকা গুনতে কিন্তু বাঙালির একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ৪,০০০, ৫,০০০, ৬,০০০, একটু সমুদ্রের ধারে হলে তো আরো অনেক বেশি। তো এই হচ্ছে অবস্থা, গলি ছোট্টখাট্ট হোটেলগুলোতেও কিন্তু বিশাল রেট। আজ আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেব যেখানে দীঘা এলে আমরা নিজেরা অর্থাৎ বন্ধু চলো থাকে, আর রেট অনুযায়ী খরচ অনুযায়ী যথেষ্ট রিজনেবল অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে আপনাদের রুমটা দেখাবো। তাহলে এক্ষুনি দেরি না করে রুমটা দেখে নিন। আচ্ছা, আমাদের দীঘার হোটেলটা আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের হোটেল, এটা ট্রিপল বেড আছে, এখানে একটা ডাবল বেড আর ওটা সিঙ্গেল বেড আছে, বাট এখানে আরামসে এটা যে কিং সাইজ বেড, এটাতে ৩ জন আর ওটা ১ জন, ৪ জন আপনারা আরামসে থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা দেখছেন, না যথেষ্ট স্পেসিয়াস। আপনারা যদি দেখেন রুমের সাইজটা বিশাল, কিন্তু স্পেসিয়াস যথেষ্ট। আর এইদিকে বলতে গেলে এইদিকে টিভি আছে, এদিকে ব্যাগ ট্যাগ রাখার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, এদিকে একটা ছোট কাবার্ড আছে, কাবার্ডে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, হ্যাঙ্গার দেওয়া আছে কিছু টাঙানোর জন্য, সুন্দর ব্যবস্থা করা আছে। আর এছাড়া এখানে বিশাল বড় উইন্ডো আছে, উইন্ডো থেকে কিছুই না, পাশের হোটেলের রাস্তার এরকম ভিউ পাওয়া যেতে পারে। এই হচ্ছে রুম। আচ্ছা, এছাড়া আর জিনিসের বলতে গেলে যা যা দরকার পড়ে, এখানে ফোনে চার্জ দেওয়ার জন্য ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। আর এদিকে মিরারও আছে, সুন্দর অবস্থা, কোনো সমস্যা নেই। আর আরেকটা জিনিস যেটা দরকারি, ওয়াশরুমটাও একটু দেখিয়ে দিই আপনাদের। এই হচ্ছে ওয়াশরুম, জাস্ট ঢুকেই বেসিন, জল আছে, কোনো অসুবিধা নেই। এদিকে একটা মিরর, গিজার ফেসিলিটি আছে। আর এদিকে কমোড, এদিকে এটা আমারই গামছা, কোনো অসুবিধা নেই। এটা জিনিসপত্র রাখার জন্য, টাঙানোর জন্য ব্যবস্থা করা। এটাও কিন্তু আপনারা যেরকম দেখছেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই। বালতি, মগ সমস্ত কিছু দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই হচ্ছে আমাদের দীঘার রুম। এই হচ্ছে টোটাল রুমটার একটা ওভারভিউ, দেখে নিন। চাইলে আপনি এসি নিতে পারেন, উইদাউট এসি সেটাও নিতে পারেন। ফ্যান যথেষ্ট ভালো চলছে, কোনো অসুবিধা নেই। আর যথেষ্ট ব্রাইট, কোনো অসুবিধা নেই, যথেষ্ট ব্রাইট রুমটা। তো এই হচ্ছে আমাদের দীঘার রুম। রুম যখন দেখলেন তাহলে আপনাদের মধ্যে অবশ্যই আপনারা জানতে চাইবেন এই রুমটার কত খরচ পড়ছে। তো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই রুমটার আপনার টোটাল আমাদের খরচ পড়ছে মাত্র ৮০০ টাকা। এটা একটু উইকডেজ এর উপর ডিপেন্ড করে, বাট এখানে ৮০০ থেকে ৯০০, মোস্টলি ১০০০-এর মধ্যে আপনি এরকম ৪ জন থাকার রুম কিন্তু পেয়ে যাবেন। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল ঈশানী ইন্টারন্যাশনাল। এটার লোকেশন হচ্ছে ব্যারিস্টার কলোনি। যদি আপনারা ট্রেনে করে আসেন, ব্যারিস্টার কলোনি হোটেল ঈশানী ইন্টারন্যাশনাল বললে আপনাকে পৌঁছে দিয়ে যাবে। এছাড়া আপনি যদি বাসে করে আসেন, সেই ক্ষেত্রে মানে কলকাতার দিক থেকে বাসে করে আসেন, তাহলে আপনাকে নামতে হবে হচ্ছে দীঘা গেট ঠিক ক্রস করেই দীঘা স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংক স্টপেজে আপনি নামবেন। ওখান থেকে ওয়াকিং এ 4 থেকে 5 মিনিট, এই হচ্ছে ডিস্টেন্স, একদম ওয়াকিং ডিস্টেন্স। আপনি আসুন, এখানে এসে দেখুন হোটেলটা, পছন্দ হলে আপনারা নিতে পারেন। মানে দীঘাতে অনেকেই চায়, আমাদের দার্জিলিং এর ভিডিও এত ভিউজ পাওয়ার পর, এত ভালোবাসা পাওয়ার পর সবাই বলছিল যে দীঘাতে তোমরা এরকম কিছু কেন দেখাচ্ছ না। তো নিন, এই হচ্ছে আপনাদের ব্যবস্থা দীঘাতে, এই সুযোগ। আমরা এলে নর্মালি এই ঈশান ইন্টারন্যাশনালেই থাকি, ওনারের বিহেভিয়ার, এখানে স্টাফদের বিহেভিয়ার যথেষ্ট ভালো। আমাদের এখন অব্দি কোনোদিন কোনো সমস্যা বিশেষ হয়নি। আমরা ৩-৪ বার এসে এখানে থেকেছি। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, হোটেলেই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আপনাদের বাইরে যাওয়ার দরকার নেই। আর খাওয়া দাওয়ার কোয়ালিটিও যথেষ্ট ভালো, মানে আমি নিজে এলে এখানেই খাই। বাইরে যেহেতু কস্টলিও থাকে আর টেস্টের উপর কোনো ভরসা নেই, এখানে খাওয়া দাওয়া আমার ঠিকঠাক লাগে, রিজনেবল লাগে। আমি খাওয়া দাওয়ার লিস্টটাও মানে চার্জটাও একটা দিয়ে দিচ্ছি। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।
আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আরো এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। বন্ধুচলের সাথে থাকবেন, বন্ধুচলের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।